আল্লাহ তাআলা আমাদেরকে সব মানুষকে মাটি দিয়া বানাইছেন, মাটি নরম, আমাদের চলাফেরাও হবে নরম। 2 নম্বরে আল্লাহ বলে ওয়াফিহা নুঈদুকুম, তোমরা মাটির ঘরেই আবার যাওয়া লাগবে। ওয়াফিহা নুঈদুকুম, মাটির ঘরেই আবার যেতে হবে। তার মানে মরা লাগবে কি লাগবে না? জোরে কোন। মরণ থেকে বাঁচার ক্ষমতা নাই। বুলেট প্রুফ গাড়ির ভেতরে ঢুকলেও আজরাইল ঢোকার ক্ষমতা আছে না নাই? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলে এমন প্রাসাদ তুমি বানাইছো, তোমার প্রাসাদের ভেতরে বুলেট ঢুকে না, বুলেট প্রুফ প্রাসাদে ঢুকছো, ইয়ার প্রুফ প্রাসাদে ঢুকছো, বাতাস ঢুকার ক্ষমতা নাই। ফায়ার প্রুফ গাড়ির ভেতরে আসো, আগুন ঢুকে না। সাউন্ড প্রুফ ঢুকেছো, শব্দ ঢুকে না, আলো ঢুকে না, বাতাস ঢুকে না, শব্দ ঢুকে না, গুলি ঢুকে না, আগুন ঢোকার ক্ষমতা নাই। এমন কমপ্লিট শক্তিশালী একটা ঘরও যদি বানাও, আল্লাহ বলে ওই ঘরের ভেতরেও মরণ ঢুকে যাবে, আজরাইলের ঢোকার ক্ষমতা আছে না নাই? এই ইয়াকিন মজবুত করো, মরা লাগবে তোমার। আমি আল্লাহ তোমার স্মরণ করে দেই। ওয়াফিহা নুঈদুকুম, আবার মাটির ঘরেই তুমি যাবে। মরণ থেকে বাঁচার ক্ষমতা কারো ছিল না, কারো নাই, কারো হবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। সব মানুষ মরবে, প্রত্যেকটা প্রাণীর মরণ আছে মিয়া। যুবক জাপানের দিকে বিমান রওনা করেছে, টোকিও শহরে ল্যান্ড করবে। 8.5 ঘন্টার পর, 8 ঘন্টা জার্নি করার পরে আরো 30 মিনিট বাকি, আকাশে উঠতেছে বিমান। হঠাৎ করে কেবিন ক্রু মাইক্রোফোন হাতে নিয়ে ঘোষণা করে, বিমানের ভেতরে থাকা 2 জন পাইলটের ভেতরে একজন পাইলট দুনিয়া থেকে মাত্র বিদায়। পাইলট মারা গেছে। আশ্চর্যের বিষয় হলো, বিমান যখন চলতে থাকে, চলতি বিমানের ভেতরে বাতাস ঢুকে না, বাহিরের কোনো বাতাস ঢুকার ক্ষমতা রাখে না, সুই পরিমাণ ছিদ্র পর্যন্ত নাই। আজরাইল তার দল বল নিয়ে ঢুইকা পাইলটের রূহ কবজ করে আবার বের হয়ে গেছে। এরই নাম মরণ। মরণ থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো নাই। কিন্তু সাবধান, মরবি রে যুবক, তবে মরণটা যেন এমন হয়, ওই যে কবি বলেছেন, এমন জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করুণা ঘটন, মরণে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। কলিজার টুকরা ওসমান হাদির মতো মরণ বাংলাদেশে হাতে গোনা মাত্র কয়েকজনের হয়েছে মিয়া। মুরব্বীদের থেকে শুনলাম, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় এত মানুষ নাকি ছিল। আজকে সবাই বলেছে আজকের জানাজা পৃথিবীতে এমন বড় জানাজা আর কোথাও হয় নাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজায় যত মানুষ, এর চেয়ে কয়েক গুণ বেশি আজকের জানাজায় মানুষ হাজির হয়ে গেল। এত মানুষ কোথা থেকে আসলো? দল নাই, কর্মী নাই, নেতাও নাই। ওসমান হাদির নিজের দল কোনো বড় কোনো দল না, স্বতন্ত্র একা একজন প্রার্থী। মুসলমান ভাবলাম এই যে ছোট মানুষ শুধুমাত্র চেষ্টা করেছিল এমপি হবে, আল্লাহ তাআলা তার অন্তরটাকে কবুল কইরা হাজার দুনিয়ার সব এমপিদের সম্মান বাড়ায়া চাইছিল এমপি হবে। আল্লাহ তাআলা তারে ভালোবাসার জগতে বাদশা বানাইয়া দিতে, বাদশা বানাই দিতে, বাদশা। সব দলের নেতারা সেলুট করতে হলো, সম্মান প্রদর্শন করতে হলো। এই হলো জীবন। মরা তো লাগবেই। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো জীবন বানাও, মরেও তুমি অমর। কতটা বছর মাইকে কথা বলে না, বয়ানগুলো এখনো বাজে। আল্লাহু আকবার বলেন না? এখনো বয়ানগুলো মানুষে শুনে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আর 30 বছর 40 বছরের বক্তব্যগুলো আজকের বাংলাদেশের বাস্তবতার সাথে মিল রেখে রেখে বক্তব্য। এখন প্রত্যেকটা কথা মিলে যাচ্ছে, যা জীবনে বলে গেছে সবগুলো কথা হুবহু মিলতেছে। আমরা যা দেখতেছি এখন
আল্লামা সাঈদী এগুলো বলে গেছে আরো 30-40 বছর 50 বছর আগে। জীবন তো এমনই করণ চাই, মারা তো লাগবেই। এই যে বাইতুল আখের কবরস্থান আমাদের ডাকে সব সময়, আনা বাইতুল খালি, আমি তো খালি ঘর। এজন্যে মুসলমান যুবক বন্ধু, মরা লাগবে কোনো সন্দেহ নাই, কবরে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই, তবে কবরে কি নিয়ে যাওয়া? আল্লাহর নবী বলে ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনানে ওয়া ইয়াবকা ওয়াহিদ, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। মনোযোগ দিয়ে শোনেন, নবী কয় প্রত্যেকটা মানুষ মারা যাবে, কবর পর্যন্ত 3টা জিনিস যাবে। জোরে বলেন কয়টা? আরো জোরে। কবর পর্যন্ত 3 জিনিস যাবে। 1 নাম্বার নবী বলেন তোমার বন্ধু বান্ধব যাবে, ভাই বেড়াদার যাবে, আপনজনরা কবর পর্যন্ত যায়। তোমার কবরে মাটি দেওয়ার জন্য মানুষ যায়। নবী বলেন 2 নম্বর তোমার সাথে কিছু মাল ও সামান যাবে, মসজিদের খাট যাবে, খুন্তি দাও কোদাল যাবে। 3 নম্বর নবী বলেন আমল যাবে, আমল। প্রথম 2টা ফিরে আসবে, থাকবে শুধু আমল। আমল ছাড়া কিছুই যাবে না, আমল ছাড়া কিছুই থাকবে না। এজন্যই নবী আমার ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলে, ফাতেমা রে, আমল নিয়ে কবরে যাও। কবরে আমি বাবার পরিচয় দিলে কোনো লাভ হবে না। ও কর্তারের মা বোনেরা শুনো, ফাতেমার ব্যাপারে নবী কয়ে সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত রমণী প্রবেশ করবে সমস্ত রমণীদের সর্দারিনী হবে ফাতেমা। ওই ফাতেমা যেদিন মারা যাবে ওই দিন সকালবেলা রান্না বান্নার কাজে হাত দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফজরের নামাজ পড়ে ঘরে আয়েশা দেখে ফাতেমা রান্না করে, কাপড় ভিজায় দিতে, রুটি খামির রেডি করে ফেলেছে, আর ঘরের ভেতরে সকাল সকাল কাজের ভেতরে মনোযোগ দিয়া দিল। আলী সালাম দিয়া কই, ফাতেমা বুঝলাম না, সারা জীবন দেখলাম ফজরের পরে তুমি বিছানায় বসে তাসবিহাত আদায় করতে, ইশরাকের নামাজ আদায় করতে, ইশরাকের আগে ঘরের কাজে তুমি হাত দিতা না, আজকে সকাল সকাল এত কাজ শুরু করে দিলা। ফাতেমা ঘুরে স্বামীর দিকে তাকায় কান দেয়া কয়, স্বামী গো, রাতের বেলা স্বপ্ন দেখলাম আব্বাজান আমার ঘরে এসা কি যেন তালাশ করে বের হয়ে যায়। পেছন থেকে ডাক দিয়া জিজ্ঞাসা করলাম, আব্বাজান কি ব্যাপার, আমার ঘরে আসছেন আবার চলে যান কেন? আমার নবী কয়, ফাতেমা রে, আমি তো চুরি তালাশ করলাম, খুঁজা পাইলাম না, চলে যাচ্ছি। কি ব্যাপার আব্বাজান? আমার আপনার নবী বলে, ফাতেমা রে, দাওয়াত দেওয়ার জন্য আসছি। আজকে তুই তোর স্বামীর সাথে সাহারি খাইবি, স্বামীর সাথে সাহারি খাইবি। আমি নবী তোরে ইফতারের দাওয়াত দিয়া গেলাম, আমি নবীর সাথে ইফতার করবি, দস্তরখানা রেডি। ফাতেমা বুঝতে পেরেছেন সময় নাই, কান্না করে। আলীও বুঝে, কান্না করে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামী আলীরে কয়, স্বামী গো, আপনার সংসার আসার পর থেকে নিয়া আজকে পর্যন্ত আপনার পরিপূর্ণ খেদমত করতে পারি নাই। বিবি হিসেবে যতটুকু হক আদায় করবার কথা শতভাগ আদায় করতে পারি নাই। ও আমার স্বামী, ও প্রাণের স্বামী, আমারে ক্ষমা করিয়া দিয়ে। আলী রাদিয়াল্লাহু আনহু কান্না করে বলে, ফাতেমা, আমার বড় কপাল, তোমার মতো জান্নাতের রমণীরে বিয়ে করা আমার কপালে ছিল, নবী আমার হাদিয়া হিসাবে দিল। স্বামী হিসাবে আমি অযোগ্য, আমার ঘরে আসার পরে তোমার 2 বেলা পেট করে খাওয়াইতে পারি নাই, তোমার মনের আশা সব পুরা করবার পারি নাই, তোমার যতটুকু খেদমত করা দরকার ছিল তাও পারি নাই। ফাতেমা, তুমি আমার ক্ষমা করিয়া দিও। স্বামীও ক্ষমা চায়, বিবিও ক্ষমা চায়। ও মুসলমান মা, নবীর কলিজার টুকরা ফাতেমা স্বামীর কাছে মাপ চাই, স্বামীর খেদমত করতে পারে নাই। আজকের যুগের মেয়েদের কাছে স্বামীর গুরুত্ব নাই, স্বামীর মূল্যায়ন নাই। অথচ আল্লাহর নবী কয়, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা
ফালতাদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি মা শাআত। আল্লাহ নবী কয়, মা গো, 4 আমল করবা, জান্নাতের সব দরজা খোলা। যে মহিলা নামাজ পড়বে, রোজা রাখবে, স্বামীর খেদমত করবে, পর্দা করে চলবে, ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা। দুঃখ, আজকের যুগে মহিলাদের কাছে তার স্বামীর কোনো গুরুত্বই নাই। এটা বড় আশ্চর্যের বিষয়, বড় আফসোসের বিষয়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই মহিলারা, তোমাদের জন্য জান্নাতে যাওয়া সহজ অপশন 1 নাম্বার নামাজ। বলেন 1 নম্বরে কি? জোরে বলেন। 2 নম্বরে রোজা, 2 নাম্বার কি? 3 নম্বরে হলো পর্দা, 3 নম্বরে কি? 4 নম্বর হলো স্বামীর আনুগত্য। কার আনুগত্য? স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য। 4 কাজে আমি দেখছি প্রথম 2টা কাজে লেডিস ফার্স্ট। নামাজিও পুরুষের চেয়ে মহিলা বেশি, রোজাদার পুরুষের চেয়ে মহিলা বেশি, কিন্তু লাস্ট 2টা স্বামীর খেদমত এবং পর্দা। পর্দার কথা বললে হুজুরা অনেক কষ্ট করে বললে একটা বোরকা পরে, মাগার টাইট ফিটিংস এর বোরকা। আজীব, এই ব্যাপারে কত বলবো। আর স্বামীর আনুগত্য করবে দূরের কথা, ইদানিং কালে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করি তো, মাসে কয়েকটা দরবার করা লাগে, শুধুমাত্র স্বামীর সাথে তার স্ত্রীর সংসারের মিল নাই, মহাব্বত নাই, সংসার টিকে না। তো কারণ খুঁজে দেখলাম, বেশিরভাগ কারণ হইল শাশুড়ি, মাইয়ার মা। বলেন, মাইয়ার মেয়েদের মায়ের কারণে বেশিরভাগ সংসারে আগুন। কথা বল না? এই জন্যে আমি একটা ডায়লগ এক জায়গায় পাইছিলাম, যেই মেয়ের মা বেশি চালাক, সেই মেয়ের তাড়াতাড়ি তালাক। কথা কয় না? যেই মাইয়ার মা অতি চালাক, যে মাইয়ার মা বেশি চালাক, ওই মার মেয়ে তাড়াতাড়ি তালাক। বুঝে নাই? আসেনি সমাজে এমন? মা বোন আবার বেজার হয়। আমার এলাকায় মহিলারা ভোট দিতে বেশি, এই কারণে মহিলাদের বিরুদ্ধে আমি বয়ান করি। এমনিতেও মহিলারা আলেম ভক্ত বেশি, ঠিক না? কিন্তু এটা বাস্তব, আমি দেখছি। সংসারে আগুন ধরানোর মূল মাস্টার মাইন্ড মাহফুজ আলম হইল মহিলা, মেয়ের মা, মাস্টার মাইন্ড আর কি। বেশিরভাগ শাশুড়ির কারণেই নিজের মেয়ের সংসারে আগুন। কথা কন ঠিক কিনা? আজীব এক শাশুড়ি মহিলাদের আল্লাহ বানাইছে। কোন মহিলার কাছে ছেলের বউ ভালো না, কোন বউয়ের কাছে শাশুড়ি ভালো না, দুইটাই মহিলা। কথা বুঝে না? বউয়ের কাছে শাশুড়ি ভালো না, শাশুড়ির কাছে বউ ভালো না, ঠিক না? আর প্রত্যেক মায়ের কাছে তার মেয়ের মতো ভালো মেয়ে দুনিয়াতে আর নাই। বুঝেন আমার কথা? আমি দেখছি মাইয়ার জামাই যদি ইচ্ছা মতো বাজার টাজার করে নিয়ে আসে, মেয়ের জামাই ইচ্ছা মতো বাজার করে নিয়ে আসলে এই মহিলা আশপাশে ঘুরে আর কয় মহিলাদের কাছে গিয়া, আমার জামাই একটা বাঘের বাচ্চা। কেমনে কয়? 10,000 টাকার মার্কেট করে পাঠাইছে। সেই বাজারটা নিজের কোলাই যদি তার শ্বশুর বাড়িতে দেয়, তো এই মা মহিলাই ঘুরে ঘুরে কয়, আমার কোলার রে তাবিজ করে লেছে। ঠিক না বে ঠিক? পোলাই বাজার করে দিলে বউ তাবিজ করে লেছে, আর মাইয়ার জামাই আনলে জিব্বা লম্বা করে খাইতে পারে, এর নাম হইল মহিলা। কথা কয় না? আজীব এক জাতি আল্লাহ বানাই। কিন্তু খুব দেখছি আমি বাংলাদেশে বেশির মানে কোন মহিলার ঘরে ছেলের বউ ভালো, এটা আমি শুনি নাই। মোবাইলে মাঝে মধ্যে টক শোতে কয় আর কি, মাঝে মধ্যে দেখা যায় মোবাইলে ভিডিও বানায়। ময়মনসিং এর এক মহিলা মাঝে মধ্যে, আমার বউ গেলে কই ময়মনসিং এর কি জানে নাম, আমার বউ মাঝে মধ্যে কই এগুলা শাশুড়ি অনেক ভালো। আমি এগুলো ভিডিওতে বানাই, শাশুড়ি ভালো, ভেতরে গিয়া দেখো ঝগড়া কোনো ডেলি হয়। বউ শাশুড়ির যুদ্ধ সিনেমা বানাই লিখছে, কিন্তু আমার জীবনে দেখছি না জামাই শ্বশুরে কোনো ঝগড়া হইত। কথা কয় না? হয় জামাই শ্বশুরে কোনো ঝগড়া নেই, তো বউ শাশুড়ি তো ঝগড়া কেন?
রাগ করেন না আল্লাহ জানেন। এই ঘরের ভেতরে অশান্তির আগুন বেশিরভাগের কারণ হলো ওই মা। এজন্যই প্রত্যেকে তার স্ত্রীকে এই বিষয়টাই দিয়ে, মেয়েরে তো প্রশ্রয় দিও না, সুখ দুঃখ কিছু বলুক শুই না অবৈ দিয়া আবার স্বামীর বাড়িতে পাঠিয়ে দাও। আগের মা বাবাদের একটা সিদ্ধান্ত ছিল, লাল শাড়ি পইরা তুই ঢুকছস স্বামীর বাড়িতে, সাদা শাড়ি পইরা বের হইবি, তোর লাশ আমার বাড়িতে আসবে, কোন অভিযোগ আমি জামাইয়ের ব্যাপারে শুনতে চাই না। যদি একটু টাইট করে দিতেন তাহলে সংসারটা জান্নাতের বাগান হতে বেশি দেরি হতো না। তাল দিয়েন না, তাল দিয়েন না, সাবধান। এজন্য এই ডায়লগটা মনে রাখবেন, নিজের ঘরে নিজের স্ত্রীকে সর্দার বানাইয়েন না। যেই ঘরে মহিলা সর্দার ওই ঘরে শান্তি নেই, এটা বাস্তব। এজন্যই বলছি, যেই মেয়ের মা বেশি চালাক ওই মার মেয়ে তাড়াতাড়ি তালাক, সংসার টিকে না। আমি এই পর্যন্ত যত সালিশ করছি স্বামী স্ত্রী, বেশিরভাগ স্ত্রীর অভিযোগ শাশুড়ির প্রতি, স্বামীরও কিছু অভিযোগ থাকলে শাশুড়ির প্রতি, অভিযোগটাকে যারা মায়েদের দিকে যায়। এজন্য বলবো, মা আল্লাহর হস্তে স্বামীর আনুগত্য করেন। আল্লাহ নবী বলে মহিলাদের জন্য জান্নাতের সব দরজা খোলা যদি থাকে 4 গুণ। বলেন কয় গুণ? 1 নাম্বার নামাজ। বলেন 1 নাম্বার কি? বাড়িতে যেয়ে আসছে সবক শিখাইবেন। 1 নাম্বার ফরজ সালাত, 2 নাম্বার রমজানের রোজা, 2 নাম্বার কি রোজা, 2 নাম্বার কি 3 নাম্বারে পর্দা, 3 নাম্বারে কি করেন কি? আজকে এত বড় এক বীর যোদ্ধা শহীদ হয়ে গেল, আজকে পর্যন্ত এখনো পর্যন্ত কোন মিডিয়ার সামনে তার স্ত্রী আসে নাই, তার স্ত্রীর চেহারাটাও দেখা যায় নাই। এটাকে বলে পর্দা। ধৈর্য ধরেছে, সাজদাই করে কান্না করতেছে, আল্লাহর উপর ছেড়ে দিয়েছে, শাহাদাত বরণ করেছে, গৌরবের বিষয়। এত বড় বীর যোদ্ধা সারা দুনিয়া মিডিয়াতে একেবারে হেডলাইনে যে চলে আসলো, জাতিসংঘের মহাসচিব পর্যন্ত যার ব্যাপারে কথা বললো, তার স্ত্রীকে এখনো পর্যন্ত কোনো মিডিয়ার সামনে আসে নাই। এই হলো স্ত্রী। কথাগণ ঠিক কিনা? ফাতেমারা এমনই ছিল। মাগো ইউদরিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, পদমস্ত ঢেকে দেন। আপনি বড় দামি এক সম্পদ। মায়েরা খুব দামি, খুব দামি, খুব দামি। দামি জিনিস ছুপাইয়া রাখতে হয়, যত দামি তত সিকিউরিটি দিতে হয়। টাকা পয়সা এর চেয়েও বেশি দামি স্বর্ণ, সেটাকে আরো বেশি সিন্ধুক কি কয় অন্তরতলা দিয়া ভেতরে ঢুকাইয়া রাখে, ঠিক না? তো মায়েরা অনেক দামি। মায়ের ঘর থেকেই ওলি আউলিয়া গাউস কুতুব বুজুর্গদের জন্ম হয়, নবীদের জন্ম হয়। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবীরা জন্ম দিতে মায়ের ঘরে। বলতেছিলাম 4 গুণ, নামাজ, রোজা, পর্দা আর স্বামীর আনুগত্য। 4 গুণ যে মহিলার আছে ওই মহিলার জন্য জান্নাতের সব দরজা খোলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকের যুগে তো স্বামীরা কিছুই মনে করে না। আমি তো দেখছি মার্কেটে মাঝে মধ্যে গেলে দেখি বর্তমান যুগের জামাইদের দেখলে মনে হয় কাজের গোলা। কেমনে ঠিক জানেননি, ঈদের মার্কেটে গেছে, বউ আগে আগে হাঁটে, জামাই পেছনে ব্যাগের গাঁটটি লয়ে হাঁটে। সব মার্কেটের শপিং এর যে কেনাকাটা হয়েছে ব্যাগ হইলো জামাইয়ের কাঁধে, জামাই হাতে লয়ে হাঁটে পেছনে পেছনে, আর বউ হইলো আগে আগে হাঁটে। দেখলে মনে হয় জামাই না কাজের গোলা ভাড়া আনছে। হ্যাঁ, বুঝছে করে ডাইরেক্ট করতে জায়গা মতো। এই হলো অবস্থা। আসলে অবস্থা খারাপ সবার ঘরে। আল্লাহ আমাদের স্ত্রীদেরকে স্বামীর আনুগত্যশীল বানায় দেন। সবাই বলি আমিন। আরো ধরে বলি আমিন। পর্দার আড়ালের মায়েরা শুনো, ফাতেমা তার স্বামীর কাছে ক্ষমা চাই, স্বামীও ক্ষমা চাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করে, আলীও কান্না করে। হাসান হুসাইন ঘরে এসে দেখে বাবা কাঁদে, মায়েও কান্না করে। আব্বা জান কেন কান্না করেন? হযরত আলী বলেন, তোমাদের মায়ের জিজ্ঞাসা করো,
মায়ের কাছে গেলে পরে মা ইশারা দিয়া কয় তোমাদের নানার কাছে যাও। হযরত হাসান হুসাইনও কিছু বুঝে না। ফাতেমা কান্না করে, স্বামী গো, বাবা আমার দাওয়াত দিয়া গেছে, ইফতার করা লাগবে বাবার সাথে, তবে আপনার কাছে আমার অনুরোধ, ইন্তেকালের কিছু সময় আগে ওসিয়ত করে স্বামী আমার, আমি যখন মারা যাবো রাতের আধারে আমারে কাফন দাফন করবেন, দুনিয়ার কাউরে জানাবেন না, এলান করে দিয়েন না, দুনিয়ার মানুষকে জানাইয়েন না। কেন বিবি আমার, বাবা কেন জানাবো না? নবীর কলিজার টুকরা তুমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবা, আর সাহাবায়ে কেরামদের আমি জানাবো না। সাহাবায়ে কেরামদের কেমনে আমি বুঝাবো? ফাতেমা কান্না করে বলেছে, আমি জীবদ্দশায় কখনো পর পুরুষের সামনে যাই নাই, আমি বুরকা পরে পর্দা করে পর পুরুষের সামনে কখনো আমি যাই নাই। আমি মারা যাওয়ার পর কাফনের কাপড় দিয়া প্যাকেট কইরা জানাজার মাটি যদি হাজির করেন, এলান করেন, লক্ষ মানুষ জমা হবে, পঙ্কপালের মতো মানুষ এইসা জমা হবে, মানুষ আমার দেহের অবয়ব বুঝবে। কাফনের কাপড়ের উপরে দিয়েও দেখা যাবে ফাতেমার কতটুকুন মোটা ছিল, কতটুকুন চিকন ছিল, ফাতেমা কতটুকুন লম্বা, কতটুকুন খাটো ছিল। স্বামী গো, মৃত্যুর পরও আমার ব্যাপারটা বানাইয়া দিয়েন না। পর্দার এত লজ্জা, পর্দার এত হায়া, পর্দার এত শরম, পর্দার এত ভয়, কারণটা কি জানো মা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গভীরে কান্না করতে দেখতেন। জান্নাত জাহান্নাম দেখাইয়া নবী যখন ঘরের ভেতরে দরজা লাগায়া কান্না করে, ফাতেমা জিজ্ঞাসা করে, আব্বা জান কেন কান্না করেন? বুঝলাম না। আপনার আমার নবী বলে, ফাতেমা রে, জাহান্নামের কিনারায় দাঁড়ায় দেখছি অনেকগুলা মহিলার চুলের মাঝে আংটা লাগাইয়া, অনেকগুলা মহিলার পেটে পিঠে আংটা লাগাইয়া, কত মহিলার বুকের মাঝে হুক লাগাইয়া জাহান্নামের আগুনে লক্ষ্যে ভাজি করা হচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, জিবরাইল এই মহিলাগুলো কারা? জিবরাইল বলে, নবী গো, এই মহিলাগুলো আপনার উম্মতের মহিলা, যারা পর পুরুষের সামনে চুল খুলে ঘুরে তাদের চুলের মাঝে আংটা লাগানো, যারা পর পুরুষের সামনে পেট আর পিঠ খুলে ঘুরে তার পেটে পিঠে আংটা লাগানো। আরে মা, জাহান্নামের আগুনের ভয় পর্দার ভেতরে ঢুকাও, জাহান্নামের ভয়ে ভালো নিজের পর্দার ভেতর মা তুমি ঢেকা নাও। পর্দা চলিও না, পর্দা চলিও, পর্দার ভেতরে থেকো। আগের যত মা বাবার খবর নাও, যত বুজুর্গ, যত ওলি আউলিয়া গাউস কুতুবের খবর নাও। মায়ের গুণে সন্তানের আল্লাহর ওলি। ইমাম বুখারী মায়ের দোয়ায় অন্ধ চোখ ভালো হয়ে গেল, বাইজিদ মায়ের দোয়ায় বুজুর্গ, ওয়াইসাল কারনী মায়ের দোয়ায় আল্লাহর ওলি। মুসলমান মারে, মা ভালো তো সন্তান ভালো। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি এত বড় বুজুর্গ, মানুষকে দাওয়াত দেয়, মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। মায়ের কাছে আইসা ঘটনা কয়, মা গো, তোমার সন্তান বড় বুজুর্গ হয়ে গেলাম নাকি? মানুষকে দাওয়াত দেয়, মানুষ কালিমা পড়ে মুসলমান হয়। মা কয়, আপতো খাজা মাইনুদ্দিন চিশতি শোনো, খাজারে মাইনুদ্দিন চিশতি শোনো, তা তোমার কারামতি না, আমি মায়ের কারামতি। আমি যখনই তোমার দুধ পান করাইতাম, ওযু করে বিসমিল্লাহ বলে তোমার দুধ পান করাইতাম। তো মা ভালো তো সন্তান ভালো হয়ে যাবে। এজন্য পর্দার আড়ালের মা বোনদের বলবো, মা তুমি নিজের ভালো করো, সন্তান আল্লাহ বলা হবে, সন্তান বুজুর্গ হবে, সন্তান ওসমান হাদির মতো বীর যোদ্ধা হবে। সন্তানকে ভালো বানাইতে হলে মায়ের ভালো হওয়ার কোনো বিকল্প নাই। মা ভালো তু সন্তানও ভালো। হ্যাঁ, ফাতেমারা কবরের ভয় আর জাহান্নামের ভয়, আমল তো নিয়ে যাওয়া লাগবে। ومنها نخرجكم تارة أخرى। কয়েক মিনিটের ভেতরে কথা শেষ। আল্লাহ তাআলা বলে, 3 নাম্বার সতর্কবাণী মনে রাখো, ভুলে যাও না। মরলেই জীবন শেষ নয়, বরং মরার পরে জীবন শুরু। জবাব দেন, মরার পরে জীবন শেষ নাকি শুরু? আরো ধরে, কবরে যাওয়ার মাধ্যমে তোমার জীবনের প্রথম ঘাটিতে গেলা। আল কবরু মানজিলাতুম মিন মানাজিল আখিরাহ। আল্লাহ নবী বলে, তোমার জীবনের যাত্রা শুরু হয়ে গেল।
ومنها نخرجكم تارة أخرى এই তো তোমার আবার সে মাটি থেকে জিন্দা করা হবে, পুনরুত্থিত করা হবে। ওয়াল বাসি বাদাল মাউত, মরণের পরে এক জীবন আছে, জিন্দা করা হবে। কেন, কি করা হবে তোমারে? তখনই তোমার আমলনামার হিসাব হবে। মিয়া ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কবর থেকে শুরু, মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। এই তো মুনকার নাকির ফেরেশতারা প্রশ্ন করবে। এজন্যই আল্লাহর ওলিরা কান্না করে করে বলতো, আল্লাহ আমল নামায় গুনাহ রাইখা মরণ দিও না আল্লাহ। এই আল্লাহ, কবরে যাওয়ার আগে আগে নিষ্পাপ বানাইয়া নিও। আল্লাহ তাআলা কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, মুসলমান না হয়ে কিন্তু মরবা না, মুসলমান হয়ে পরে কবরে আসবা। কবরে যাওয়ার আগে আগে তওবা করে বান্দা জীবনের সব গুনাহ থেকে মাফ নিয়া এরপরে কবরে যাও। আল্লাহর নবী কয়, আল কবরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ। কবরটা কারোর জন্য, কবরটাই হবে জান্নাতের বাগান। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। এই কথাটাই তো তওবা, এই কথাটা হলো তওবা। যদি কবুল হয় তো গুনাহ মাফ। বলেন, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ। আর কয়েক মিনিট। আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আজরাইল যেদিন ধরা দেবে, কোন জগর না চলিবে। আজরাইল যেদিন ধরা দেবে, কোন জগর না চলিবে। প্রাণ পাখি কাড়িয়া নেবে, প্রাণ পাখি কাড়িয়া নেবে, বাধা মানবে না। আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মুনকার নাকির ফেরেশতা এসে শ্রবণ করবেন পাশে বসে। মুনকার নাকির ফেরেশতা এসে শ্রবণ করবেন পাশে বসে। সঠিক জবাব না পারিলে, সঠিক জবাব না পারিলে উপায় হবে না। আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আমল নামায়
না রাইখা আল্লাহ গরম দিও না। আল্লাহ তাআলা বলে মিনহা খলাকনাকুম, মাটি দিয়া বানাইছি বান্দা, ওয়া ফিহা নুঈদুকুম, আবার মাটির ঘর কবরে তুমি যাবা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আবার তোমাকে পুনরায় জিন্দা করা হবে। ময়দানে মাহশারে হিসাব নেওয়া হবে রে বান্দা, কঠিন ময়দান। ওই ময়দানের ব্যাপারে আল্লাহ তাআলা কয় ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, এমন কঠিন মুসিবত ওই সময় তোমার ভাই পলায়ন করবে, তোমার মা পালায়া যাবে, তোমার বাবা পালায়া যাবে, বন্ধু বান্ধব পালায়া যাবে রে বান্দা। কঠিন হাসরের দিন মনে রাখা বান্দা, তুমি দুনিয়ায় বিচরণ করবা, দুনিয়াতে যা করবা না করবা রে বান্দা, ও পর্দার মাগো, আল্লাহ তাআলা বলেন হাসরের দিন তোমারে জিন্দা করা হবে কেন জানো? তোমার 60 বছর 70 বছরের পুরো জীবন যৌবনের হিসাব নেওয়া হবে, আয় রোজগার খরচের হিসাব নেওয়া হবে, বান্দা তোমার কদমের হিসাব নেওয়া হবে, মিজানের পাল্লায় তোমার ওজন করা হবে, আমলনামা হাতে বুঝায় দেওয়া হবে, জান্নাত জাহান্নামের গ্রেফতারি পরোয়ানাজারি হয়ে যাবে। আমার নবী বলে আয়েশা, এমন সময় কঠিন মুসিবতের দিন, আপন মানুষকে পালায়া 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 যাবে, আপন মানুষের কাছেও দাঁড়াবে না। ভয়ঙ্কর দিন, ওই কঠিন মুসিবত চিন্তা করো, ওই কঠিন হাসরের ময়দান চিন্তা করো। আল্লাহ তাআলা বলে ইয়াউমা ইয়াদুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা লাকাদ আদাল্লানি আনিল যিকরি বাদা ইয জাআনি ওয়া কানা আশ-শাইতানু লিল ইনসানি খাযুলা। আল্লাহ তাআলা বলে কঠিন হাসরের দিন কত মানুষ আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে বলবে আল্লাহ আফসোস, কেন জানি মুহাম্মদ নবীর বন্ধু বানাইলাম না, আফসোস অমুক তমুকে কেন বন্ধু বানাইলাম। আল্লাহ তাআলা বলে ওয়ামান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা, যারা আল্লাহর কোরআন থেকে বিমুখ হয়ে গেল আল্লাহ তাদেরকে সংকটময় জীবন দেবে, দুনিয়াতেও পরকালেও। পরকালে সংকট কিভাবে হবে? আল্লাহর কোরআন ইসলাম ধর্ম থেকে দূরে সরে গেলা, আল্লাহর ভুইলা গেলা, নবীর তরিকা থেকে দূরে গেলা। আল্লাহ তাআলা কয় ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, ময়দানে মাহশারে তোমাদেরকে অন্ধ বানাইয়া দেব। লোকেরা বলবে রব্বি লিমা হাশারাতানি আ'মা, আয় আল্লাহ অন্ধ বানাইয়া দিলা কেন? ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা তো চোখে দেখতাম গো আল্লাহ। আল্লাহ বলবে কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আমার আয়াত তোমরা ভুলে গেছিলা। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে আল্লাহ তোমাদের ভুলে গেল। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা, আল্লাহ যে মনে করে দিল বান্দা দুনিয়াতে চলবা, মনে রাখবা তোমাদের জিন্দা করা হবে, দুনিয়াতে খেলাধুলা করবা, মনে রাখবা জিন্দা করা হবে, দুনিয়াতে ব্যবসা বাণিজ্য করবা, মনে রাখবা আবার হিসাব নেওয়া হবে, দুনিয়াতে ইনকাম করবা, মনে রাখবা হিসাব দেওয়া হবে, দুনিয়াতে খরচ করবা আর মনে রাখবা হিসাব করা লাগবে, হিসাব দেওয়া লাগবে। অর্থাৎ 60-70 বছর যা করবো না করবো সব ব্যাপারে হিসাব নেওয়ার লেগে আল্লাহ তাআলা পুনরায় জিন্দা করবে, সব ব্যাপারে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না। জন্যে পায়ে ধরে বলবো দুনিয়াতে চলার বেলায় নরম চলবো, চলার বেলায় সব সময় মনে করব মরতে হবে, চলার বেলায় 60 বছরের প্রতি সেকেন্ডে সেকেন্ডে মনে করব আবার তো জিন্দা করবে আল্লাহ, আমরা তো জিজ্ঞাসা করবে কি করলাম না করলাম, কি খাইলাম না খাইলাম, খাবারটা হালাল না হারাম, কার ঘরে খাইলাম কার ঘরে খাইলাম না, কারে দেখলাম কারে দেখলাম না, কেমনে ঘুমাইলাম কেমনে ঘুমাইলাম না। এক কথাই বান্দার জীবনের সব ব্যাপারে পুঙ্খানু জাররা থেকে জাররা পরিমাণ একটা সরিষা দানাকে কয়েকশো টুকরা করলে যে টুকরা হয় ওই টুকরা পরিমাণ ভালো কাজের হিসাব দেওয়া হবে, মন্দ কাজের হিসাব দেওয়া হবে। কাজটা যদি ভালো হয় তো যাজা হবে, কাজটা যদি মন্দ হয় তো সাজা হবে, সাজা মানেই জাহান্নাম। আল্লাহ আমাদেরকে দুনিয়াতে চলনে বলনে খাওয়াই দাওয়াই ওঠা বসাই কথাবার্তাই আমরা যেন
বিনা হিসাবে কবর থেকে জান্নাতে যেতে পারি। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলে আমিন। আরো জোরে বলে আমিন। আজকে যে মাহফিল বাইতুল আখির কবরস্থান, হ্যাঁ এই কবরে যাওয়া লাগবে না, উপায় নেই। যেন পাক্কা নিয়ত করেন জীবনে কাউরে কষ্ট দিয়েন না। আমার বয়স 42-43 এরকম হবে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় বাড়ি, নবীনগর উপজেলা, কৃষ্ণনগর ইউনিয়নের চেয়ারম্যান আমি। 7 ভাই আমার। দাদা অনেক ধনী, আব্বার সম্পদ আছে, নিজেরাও ইনকাম করি সবাই, টাকা পয়সাও বেশ আছে আলহামদুলিল্লাহ, কম নাই কোনো কিছু। কিন্তু 42 বছরের জীবনে কাউরে এখনো পর্যন্ত, জন্মের পর থেকে নিয়ে আমার আম্মা সাক্ষী দেয়, এখন পর্যন্ত আমার ক্লাসমেট, স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, আলিয়াতেও পড়াশোনা করেছি, বিভিন্ন লাইনে বক্তার জগতেও অনেক বন্ধু বান্ধব নিয়ে চলতেছি, কাউকে জীবনে একটা থাপ্পড় দিছি বলে কেউ বলতে পারবে না। সত্যি তো, থাপ্পড়ও দেই নাই আলহামদুলিল্লাহ, কাউরে না, ছাত্রকেও মারি না, জীবনে কাউরে শালার বেটা পেয়ে গালি দেয় নাই, চলতেছি। সব সময় শুধু মনে করি ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, ও নবী আপনি তো আখলাক আযীমাওয়ালা। আমাদের নবী সর্বোত্তম চরিত্রের অধিকারী নবী, কাউরে কষ্ট দিয়ে নবী কথা বলতেন না। 63 বছর জীবনে কাউকে একটা ধমক পর্যন্ত দেয় নাই, সুবহানাল্লাহ বলে। নিজের স্বার্থে, দ্বীনের বিষয় ভিন্ন, আমলের বিষয়ে ভিন্ন, আপনার কল্যাণে নবী আপনাকে ধমক দিতে সেটা ভিন্ন, নিজের স্বার্থে। ইভেন নবীরে কেউ থাপ্পড় মারছে, তারপরও নবী তার জন্য বদদুয়া করে নাই, দোয়া করছে। সুবহানাল্লাহ। 63 বছর জীবনে খাদামতুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সিনিন। হযরত আনাস ইবনে মালিক বলেন, আই ইউনিভার্সিটিতে পড়াশোনা করো যুবক ভাইদের পায়ে ধরে বলবো নবী কেমন ছিল। আমার নবীর খাদেম আনাস বলেন, 10 বছর নবীর খেদমত করেছি, 10 বছর। লা ক্বালা লি উফিন, আল্লাহর কসম 10 বছরের নবী একদিনও একবারও আমার কোনো কাজের কারণে নবী উফ শব্দটা পর্যন্ত করে নাই। আমি ভুল করছি না, বিষয় এমন না, আমি ভুল করছি। চাইতে লুঙ্গি দিছি গামছা, চাইতে সাবান দিছে পানি, চাইতে মেসোয়াক দিছি লুঙ্গি, ভুল আমি করছি নবীর খেদমতে। 10 বছর আমার অনেক ভুল আছে, কিন্তু নবী আমার কোনো ভুলের কারণে একবারও উফ শব্দটা পর্যন্ত করে নাই। 10 বছরের সাক্ষী, সুবহানাল্লাহ বলে। অচেনা, 2-4টা কথা বলি, রাগ না করলে আপনারা। অচেনা অজানা গ্রাম্য মানুষ আসছে, নবী চিনে না, নবীর সাথে কথা বলতে আসছে। তো ওই লোকটা যতক্ষণ কথা বলতে, আমার নবী ততক্ষণ তার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মনোযোগ দিয়ে কথা শুনতেন, ভিন্ন কোনো দিকে নবী নজর পর্যন্ত নেয় নাই, নজরটাও সরাই নাই। সুবহানাল্লাহ বলেন। যতক্ষণ ওই লোকটা নবীর হাতে ধরে রাখতেন, ততক্ষণ নবীজি হাতটা ধরে রাখতেন। সে টান না দিলে নবী হাত নিজের থেকে টান্না ছুটাইতেন না। সুবহানাল্লাহ, আজীব নবী। এগুলো শিক্ষা দিয়ে গেছে আমাদেরকে। গ্রামের একজন লোক আসছে আঙ্গুরের কতগুলি আঙ্গুর নিয়া, আঙ্গুর ফল প্রথম গাছের ফল, তো নবী একটা আঙ্গুর ফল খায়া আস্তে আস্তে করে সবগুলো খেয়ে ফেলছে। সাহাবাই কারাম মনে মনে ভাবি ঘটনা কি, নবী তো জীবনে এই কাজ করে নাই, যখনই কিছু খাইছে আমাদেরকে দিয়া খাইছে। 1 গ্লাস দুধ 70 জনের নবী খাওয়াইছে। সেই নবী এতগুলো আঙ্গুর একলা খাইলো, এটা কেমনি হইল? মিলে না তো হিসাব, নবীর পুরো জীবনের সাথে মিলে না। তো যিনি আনছেন গ্রামের সাহাবী, উনি তো চলে গেছেন, খুব খুশি মনে মনে, নবী আমার সবগুলো আঙ্গুর একলা খেয়েছে। স্বাভাবিকভাবে যে খানার আয়োজন করে মেহমানের জন্য, মেহমান খাইলে পরে যে আয়োজন করে সে কিন্তু খুশি হয়, ঠিক না? না খাইলে কষ্ট পাই যে ভাই, বাইজিৎ ভাই না, রাজীব ভাই পারলে আমার পায়ে ধরে যায়, আজকে খাওয়া লাগবে। আমি বলছি আমি মাগরিবের পরে খাইয়া এসে বলতে পাই না, আমার আম্মা আমার মারবে যদি না খান। অর্থাৎ মেহমানের জন্য কিছু করলে মেজবান খুশি হয়, যদি খান। তো খাইছে আলহামদুলিল্লাহ, আজকে খুব বেশি খাইছি আলহামদুলিল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা রাজীব ভাইয়ের আব্বাকে পরিপূর্ণ সুস্থতা নিয়ামত দান করেন, আপনার মা বাবার হায়াতে বারাকা দান করেন। একটা কন্যা সন্তান হইতে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আরেকটা বিষয় বলে ফেলি ফাঁকে দিয়া, মেয়ে হইলে বেশিরভাগ বেজার হয় মহিলারাই, মেয়ে সন্তান হইলে কিন্তু পুরুষে বেজার হয় না। সব বাবারা মেয়ের উপর রাজি, ঠিক নেই?
কথা বুঝাইতে পারি নাই? মেয়ে সন্তান হইলে পুরুষরা বেজার হয় না, বেশিরভাগ বেজার হয় দাদি নাইলে নানি, অর্থাৎ মহিলারা দেখতে পারে না। সব মহিলারা শুধুমাত্র নাতি চায়। আমার শাশুড়িও চাই নাতি হোক, বাস্তব যেটা। মহিলারা ছেলে চাই বেশি। আমার ওয়াইফও মনে মনে করে ছেলে হইলে ভালো, বুঝি আমি। 2 মেয়ে, আমার 3 ছেলে এখন আছে, আর একটা ছেলে ছিল মারা গেছে। তো আমরা ভাবসাবে বুঝি 40টা ছেলে হইলো খুশি। মানে ছেলের প্রতি, ছেলে হোক, মা খুশি, দাদি খুশি, নানি খুশি। নারী জাতিরা ছেলে হইলে খুশি, মেয়ে হইলে বেজার হয়। কথা কোন ঠিক কিনা? আমরা পুরুষেরা কিন্তু মেয়েদের আদর করি বেশি। তো ভাই খুব খুশি, ভাইরে মেয়ে সন্তান দিতে। আল্লাহ বলে ইয়াহাবুলি মাইয়াশা ও ইনাসা, আল্লাহ যদি কারো ঘরের নিয়ামতের দরজাটা খুলে দিতে চান তো প্রথম তারে মেয়ে সন্তান দান করেন। আল্লাহ নিয়ামতের দরজা খুলে দেয় মেয়ের মাধ্যমে, আর মহিলারা বুঝে না। তো যেই কথাটা বলতেছিলাম, নবীজি সব খেয়ে গেছে, লোকটা চলে গেছে খুশি। একজন সাহাবী সাহস করে নবীকে জিজ্ঞাসা করতে, নবী এইটা একটা কাজ করলেন, একলাই সব আঙ্গুর খাইলেন, আমাদেরকে দিলেন না। তো নবীজি বলছে কি, সারা জীবন মনে রাখেন সাহাবীরা, আমি একটা আঙ্গুর খাইয়া দেখলাম এত টক, এই আঙ্গুর যদি তোমাদের দিতাম আর তোমরা খাইবার আগে নাক মুখ মুছরাইতা, আমার সাহাবী বড় কষ্ট পাইতো। আমার সাহাবী যেন কষ্ট না পায়, আমি কষ্ট করে একলা সব আঙ্গুর খাইয়া আমার গ্রাম্য সাহাবীরে খুশি করে দিচ্ছি। আজীব নবী আমার, আখলাক আযীম ওয়ালা। কাহেন বলতো, জাদুকর বলতো, পাগল বলতো। নবী অনেক সময় চিন্তাই পড়তো না, বিষয় এমন না, চিন্তায় মাঝে মধ্যে পড়তে। চাদর দিয়া ঘরের মধ্যে লেখা বসে রয়েছে, ঘর থেকে বের হয় না। কম্বল দিয়া ঢেক্কা বই রয়েছে, ঘর থেকে বের হয় না। তো আল্লাহ ডাক দিতে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুজাম্মিল। আল্লাহ দায়িকা দায়িকা বাড়ি করতে, বাইরেন আপনি, অসুবিধা নাই, আপনি চিন্তা করেন না। লোকের আপনারা পাগল কই বলুক না, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, আমি আল্লাহ বললাম, আপনি আল্লাহর নিয়ামতে অনুগ্রহে পাগল না। সুবহানাল্লাহ বলেন। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয়ই আপনি আখলাক আযীম ওয়ালা, উত্তম চরিত্রের নবী। এজন্য যুবক বন্ধুদের বলবো, কাউরে শুধু শুধু কোনো কারণে কষ্ট দিয়েন না, আঘাত দিয়েন না, কারো মন ভেঙে দিয়েন না। আমি আমার এলাকায় একেবারে ওপেন জাতীয় নির্বাচনে প্রার্থী, তারপরে প্রত্যেকটা বক্তব্য আমার এরকম, আমার জন্য আপনি আমার পক্ষ হইয়া প্রতিপক্ষের গালি দিবেন না। আমার গালি দিলেও হজম করা লাগবে, আমার সমালোচনা করলেও হজম করা লাগবে, জবাব দেওয়া যাবে না, রিসিভ করবেন। যত গালি দেয় রিসিভ করবেন, যত সমালোচনা করে রিসিভ করবেন, পাল্টা আক্রমণ করবেন না, পাল্টা গালি দেবেন না। কথাও বলি, আমার পক্ষ নিয়ে ঝগড়া করবেন না। আমার পক্ষ নিয়ে কেউ ঝগড়া করলে আমি আপনার সাথে নাই, এই ব্যাপারে আমি স্বার্থপর। আমার জন্য আপনি মরতে পারেন, মারতে পারেন, আমারে পাইতেন না। আপনার ঝগড়া করতে হয় আল্লাহর জন্য করবেন, রসুলের জন্য করবেন, দ্বীনের জন্য করবেন। জীবন দিতে হয় তুমি ইসলামের জন্য জীবন দিবেন, আমার জন্য জীবন দেওয়ার দরকার নেই। এই জন্য আমি আমার নির্বাচনী এলাকায় সব মার্কার প্রচারণা করি, যে আমার অমুক ভাই ধান, অমুক ভাই এই মার্কা, অমুক ভাই সেই মার্কা। আপনারা জানেন না বুঝে যারে খুশি সংসদে পাঠিয়ে দেন। আমারে পাঠাইলেও রাজি আছি, না পাঠাইলেও আলহামদুলিল্লাহ। এইগুলো স্থানীয় নির্বাচনে বলছি, এভাবেই বলছি, কারো বিরুদ্ধে বলি নাই, আলহামদুলিল্লাহ। কোন প্রার্থীর বিরুদ্ধে বলি নাই, সবার পক্ষে কথা বলছি, সবার জন্য দোয়া করছি। এভাবে সবাইকে নিয়ে মনোযোগ করছি, আল্লাহ যারে দিয়ে এলাকার মানুষের কল্যাণ হয় তারা তুমি কবুল করো। তো মানুষের দিল থেকে মহাব্বতের ভালোবাসার বিস্ফোরণ হলো 2022-এ নৌকার যখন দুয়ার, তখন 2600 ভোট বেশি পায়া এরপরে চেয়ারম্যান পাস করছে। কোন দলও নাই, নেতাও নাই, কর্মীও নাই, স্বতন্ত্র প্রার্থী ছিলাম। আশা করি ইনশাআল্লাহ সংসদ ভবনেও দেখা হবে ইনশাআল্লাহ। এলাকার মানুষ তাই বলতেছে, যদি 8 দলীয় আসন সমঝোতায় আমাকে সিলেক্ট করে, তো এলাকার মানুষ এখনই বলা বলি করে, প্রতিপক্ষ প্রার্থীর অফিসে বৈশা তারা গোপন মিটিংও করে যে কৃষ্ণনগরের চেয়ারম্যানে দিলে আটকাইতে কষ্ট হইব। এটার নাম ভালোবাসা। তো মানুষ ভালোবাসা ভোট দিলে আসি, না দিলেও আসি, এর নাম হলো জননেতা। কথা কোন ঠিক কিনা? নেতা হওয়ার দরকার কি, মানুষের খেদমত করেন, পাওয়ার দেখান কা। এজন্য যুবকদের পায়ে ধরে বলবো, 42 বছরের জীবনে কাউরে থাপ্পড় দেয় নাই, আমার স্বাস্থ্যও কমে নাই, ইজ্জতও কমে নাই, টাকাও কমে নাই, জীবনে কাউরে গালি দেয় নাই। এই কারণে আমার সম্মান কমে যায় নাই, বরং অনেক গালি আমি শুই না, ও মাপ চাই। এভাবেই আমার লেখা আছে, এভাবে আমার গাইলে ইচ্ছা মতো বকাঝকা করতে, ওই লোকের কাছে আমি আমার লেখা দিয়ে বলছি, ভাই হয়তো
আমার কোনো ভুলের কারণে আপনি কষ্ট পাইছেন, এজন্য আমার গালাগালি করতেন, আল্লাহর রাস্তায় আমার মাফ করে দিয়ে, এতে করে আমার সম্মান কমে নাই, আলহামদুলিল্লাহ। শেষ কথা আমার দাদা বলতেন, আমার ব্রাহ্মণবাড়ির ভাষায় একটা বাংলা কথা আছে, বুঝেন কিনা জানি না, আমার দাদা বলতেন, যে করব আমার লোকে কাজ্জা, আমি যাবো হের লোকে আইজ্জা। বুঝছেন নাকি? কি বুঝছেন? যে করব আমার লোকে কাজ্জা, আমি যাবো হের লোকে আইজ্জা। কাজ্জা মানে ঝগড়া, আর আইজ্জা মানে একেবারে কাছে গেলাম গা। আইজ্জা মানে কাছে গেলাম গা। যে আমার লোকে ঝগড়া করতে চাইবো, আমি হ্যাঁ আন্দা করে গিয়ে একটা চুমা দিয়ে এলাম, ভাই মাফ করে দিও, তুমি কষ্ট পাইছো, আমার মারবাই তো, আচ্ছা তুমি আমার বাড়িতে আওয়া লাগবে না, আমি তোমার বাড়িতে আইতাছি, যৎকার মনে চাই আমার মারবা, আমি যদি তার বাড়িতে চলে যাই, বলেন কোন দুশ্মনেও কি আপনাকে মারতে পারবে? আফসোস, সালাম রসুল শিখে গেছে, বেশি থেকে বেশি সালাম দাও। আল্লাহ আমাদের কবুল করেন সবাই মিলে, আমিন। কষ্ট পাইছেন, মাফ করে দিয়েন, দোয়া করেন, দেখা হবে, বয়ান হবে, দোয়া চাই সকলের কাছে, অবশ্যই ইনশাল্লাহ দোয়া চাই। কারণ আমার মার কইল রিক্সা, রিক্সার আবার গতি কম, ব্যাটারিও লাগাইল দিই, অটো লাগাইল থাকলেও একটু গতি বাড়াই দিলাম, অটো ছাড়া তো হুজুরদের ইসলামী মার্কাগুলো, সিদ্দিক ভাই, রিক্সার গতি নাই, হাত পাখার বাতাস কম, দাড়ি পাল্লা মাপতে সময় লাগে বেশি, ঠিক নেই? হ্যাঁ তাই, যাই হোক, তো আমি দেখছি আমি আমাদের মার্কা যেগুলো ইসলামী দলের যে মার্কা, সবগুলোই কেমন জানি অ্যানালগ যুগের, ঠিক নেই? আবার গবেষণা করছি, ট্রাফিক সিগনালে লেখা হইল যত গতি তত ক্ষতি, যত গতি, কথা কন না, যত গতি, আর ধীরে ধীরে যাওয়াই ভালো, যাই আছে আল্লাহ ভরসা, সময় আছে আরো 2 মাস, ঠিক না? হ্যাঁ, সংসদ ভবন আইতে 2 মাস লাগতো না, আপনি হাইটে আইলো মোটামুটি 3 দিনে আয় করতে পারবেন। ব্রাহ্মণবাড়ি থেকে হাঁটলে 3 দিন লাগে, আর রিক্সায় আইলে তো আশা করি একটু তাড়াতাড়ি আউন যাই। যাই হোক, হাত পাখার বাতাস কিন্তু কম, ঠিক না? বিজ্ঞান এই কথা বলছে, চিকিৎসা বিজ্ঞান, ডাক্তাররা কয় ওই যে বড় ফ্যানের বাতাসে ঘুমাইলে ঠান্ডা লাগে, হাত পাখার বাতাস স্বাস্থ্যকর, ক্ষতি নাই। ডিজিটাল পাল্লায় চুরি করণ যায় বেশি, অ্যানালগ পাল্লায় চুরি করণ যায় না, বেশি নেই, ধরা করে লাগে। যাই হোক, আল্লাহ কবুল করে সবাই বলে আমিন। ধানও আমাদের দরকার, আমি মনে করি ধানের শীষে, এই ভাই, বিএনপি তেমন বহু মজলুম নেতা আছে, অনেক মজলুম নেতা আছে, যাদের উপর অত্যাচার হইতে, জুলুম হইতে, দেশের প্রেম মহাব্বত ভালোবাসা, সবাই তো আর জিয়ার আদর্শ লালন করার বিষয় এমন না, অনেকে এখনো সত্যিকার অর্থে শহীদ জিয়ার রাজনীতিকে পছন্দ করে, তেমন ভালো মানুষগুলোকে আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। তো আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কারো বিরুদ্ধে কইলাম না, বুঝলেন না, ভিডিও বাছাইলাম, ভোটও নিলাম। দোয়া করি, বিসমিল্লাহির রহমানির রহিম।